বাল পাকনাদের জন্য আসলে কিছু ভিডিও না বানালে না। অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে এইটি একদমই একমত। তো আজকে আমরা চেক করবো একটা জিনিস, সেটা হলো ওকে আরমান আরমান হ্যাঁ, প্রথমবারই শুনে নিয়েছিল। তুমি আর সেলিম ভাই, তোমরা দুইজনে যদি দুইটা পাঞ্চ মেরে আমাকে নক আউট করতে পারো, তাহলে তোমরা আজকে যা খাইতে বলবো তা খাওয়াবো। ওকে, অনেক ভয়ানক একটি চ্যালেঞ্জ দিল মনে হয়। যেহেতু খাউন বাজে, তো এখানে তো মিস করার কোনো কথাই নয়। আমার বন্ধুদের দিলে তো একদমই মেরেই ফেলতো মনে হয়। ঠিক আছে, কিন্তু আমি কোথায় দিব বলো? এখানে দিবা? এখানে দিলে কিন্তু আমি আমার কাছে রিস্ক মনে হইতেছে। না রিস্ক। আরে ধুর বুদাই, কি দেখি যে কস। অপু ভাই দুবাই গিয়ে রাশিয়ান খাইলো, গাভীর দুধ খাইলো, বক্সিং প্র্যাকটিস করতেছে। এখন বডি তার একদম পুরাই ফিট। ওয়ান পাঞ্চ ম্যানের সাইটে সেও যদি তাকে লাগায় মানে ঘুষি, তাও তো মনে হয় তার কিছু হবে না। মনে হইলো দাও তুমি। না আমি হাতে দেই। না হাতে না, এখানে দাও। কি একদম ফুল পাওয়ারে দিব? ফুল পাওয়ারে দাও। ওকে দিদি আছে। মাদারচোদ, খেল খতম। আমার কুত্তা বন্ধু মুইতা দিলেও তো এর থেকে মনে হয় জোরে লাগতো। তুমি দাও। আচ্ছা, এবার তুমি দাও। মাদারচোদের রিয়াকশন দেখেন। আরে গে কুত্তা যদি এসে মুইতাও দেয় না, তাও তোর থেকে জোরে লাগতো। দেখি এবারে দেখি কি করে। ফুল পাওয়ারে দিব। দাও। দাবে হাতে। না না, এখানে দাও, এখানে দাও, দেখি কতটুকু ট্রাই করা যায়। আমি ট্রাই করি না। আসতেছে না? ইনজুরি হয়ে গেলে তো শেষ, কোনো প্রবলেম নাই। রিয়েল মার এখানে কিন্তু ফেক নাই। নাই। রিয়েল মার এখানে কিন্তু ফেক নাই। হ্যাঁ, তা তো দেখতেইছি, কোনো ফেকই নাই। WWE এর থেকে এটা রিয়েলিস্টিক লাগতেছে। একদম স্পেশাল ভাবে মারছিলাম এটা। রেডি 1 2 এই তুমি সরে না ভাই, ঘুষিটা মনে হয় জোরেই দিছিল, এইটা কেমন কথা? কিন্তু লাগলো না। ওকে দেখি আরেকবার দিক। কেন? কিছুই করতে পারো না। আচ্ছা, আবার 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 তুমি সরে গেছো। আবার 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 এটা কিন্তু লাগছিল। ওকে। ও মাই গড। আর মাদারচোদ, এর নিজেও গে বের হলো। ক্যামেরা অফ কর, যেটুকু লাগছে না ওর গোয়াতে দেখ গু বাইর হয়ে গেছে। হাসতে থাকো, গাইতে থাকো, আর আমি এখানে। ওকে, মুখে নিব আপনারটা। তোমরা যারা আমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করতেছো আর বলতেছো এ কি করবে, তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, তাহলে তোমাদের হাত দিয়ে যদি তালি না বাজাই, আমার নাম অপু না। এইটা হিসলাদের উদ্দেশ্য কইছে, মানে ওর অডিয়েন্সের উদ্দেশ্যে কইছে। মানে তারা তো এখনো অনেক ছোট, যখন সফল হবে তখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন এমনিতেই তালি বাজানোই লাগবে। তো আমি ইদানিং দেখতেছি আমাদের টুকাই ভাই মানে অপু ভাই, দেখি যে অনেক বেশি খালি গায়ে শুধু ভিডিও করতেছে। তো তার খালি গায়ের কয়েক বছর আগের একটি ভিডিও পেলাম। ওরে ভাই, এই বডিটা দেখে না 3টে মেয়ে সুসাইড করে মরে গিয়েছে। এই মাদারচোদের ভিডিও যখনই আমার সামনে পড়ে না, তখনই আমার মনে হয় যে ওর মুখে যেটা রয়েছে না, সেইটা খুলে আমার মেশিনে লাগিয়ে ওর মুখটা ওপেন করে। তো এবার চলুন দেখে আসি কক্সবাজারের কিছু উজ্জ্বল নক্ষত্রদের। يا اخي تفوز تفوز والله خوش راك تصلح يا اخي فوز فوز عندي خوش اصلح يا اخي تفوز تفوز والله خوش راك تصلح حلو حلو زين مكانه حلو ديكوريشن. তো আমি আগে ভাবতাম যে এত কক্সবাজার এত যে যায়, একাকি সামাল দিতে পারে কক্সবাজারের উজ্জ্বল তারারা। তো এখন বুঝলাম যে কিভাবে সামাল দেয়, কারণ মেয়েরাও এর জন্যই যায়। ভালোবাসা শেষ তো, তাই এখন ব্যস্ত। আচ্ছা, আমি একটু কনফিউজ। হ্যাঁ, এইটা কি ডিজে অনিকের বউ? মানে আপনারা যদি ডিজে অনিককে না চিনে থাকেন, এই হলো সেই বোকাচোদা। আমি শুধু বলতে চাইতেছি এ কি সেই বোকাচোদার বউ নাকি? মানে হাব ভাব দেখে তো আমার সেইটাই মনে হইতাছে। তারপরে একটু আমি কনফিউজ, তো আপনারা একটু বলে যাবেন তো। আপনি কি জানেন যে আমার এসএসসি এইচএসসি তো অনেক বেশি খারাপ রেজাল্ট হয়েছে? কেন জানেন? এরকম একটি ম্যাডাম না পাওয়ার জন্য। যদি সেই সময় যদি এই ম্যাডামটি থাকতো, তাহলে কত সুন্দরই না রেজাল্ট হতো। তাকে আমি টিউশনিতে রাখতাম। হ্যাঁ, 3-4 জনের টাকা একা দেয়া লাগলেও আমি রাখতাম। আমি আর ম্যাডাম প্রথমে আসতো, বসতো, তারপরে খুলতো, তারপরে পড়ানো শুরু করতো। বই খোলার কথা বলছিলাম। আর আপনি যেটা ভাবছেন সেটা তো বাসায় কেউ না থাকলে করতাম।
সেইটা যদি কোনো মূল্য না থাকে তাইলে এত কষ্ট করে মুসলমানি দিয়ে 3-4 দিন পট্টি লাগিয়ে এত যত্ন করে পরিষ্কার করে রাখার কি দরকার ছিল? যখন মুসলমানিটা দিছিলাম তখনই হাজামকে বলে দিতাম যে ভাই অর্ধেক না কেটে একদম ফুলই কেটে ফেল, ভবিষ্যতে এই দিন যাতে আর না দেখা লাগতো। তখন সেই টুকাই ভাই মানে অপু ভাইয়ের কথাই যে ভাই হাতে তালি দিয়ে খেতাম। सुन मेरी विस्की करता टिप्सी दूर ना जा कम होया रिस्की पार लगा मेरे इश्क दी किश्ती हर वेले तेरे ना दी हिचकी उठ के सीने दे नाल लाल है मैनू दिल दी রাস্তাঘাটে যেভাবে আপনি ফুলটা নিয়ে হাঁটতেছেন না, কখন কি ভেবে আপনাকে তুলে নিয়ে গিয়ে সেই ফুলটাই আপনার ওইখানে। তো দেশে এমনিতেই ধর্ষক মাদারচোদদের কমতি নেই, আর ধর্ষক বাড়াবেন না। হ্যাঁ, হয়তো আপনাদের কোনো মান সম্মান যাবে না, কিন্তু আপনাদের কারণে হয়তো কিছু ভালো মা বোনদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক জ্ঞান দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। তো নেক্সটে কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটা আপনার কমেন্টে বলবেন। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। শামসু, যে টুকাই ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবে, তাড়াতাড়ি সেই আইডিগুলো খুঁজে বের করে রিপোর্ট মেরে চলে আসবি। আজকালকার টুকাইদের ফ্যান ফলোয়ার একটু বেশি বেড়ে গেছে।